অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে শপথ নেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। ডক্টর ইউনূসের পর শপথ নেন ১৩ উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, ফরিদা আক্তার, ডক্টর আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম এবং শারমিন মুর্শিদ। এই শপথের মাধ্যমে ইতিহাস তৈরি করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কারণ এত অল্প বয়সে সরকারের অংশ হওয়ার রেকর্ড বাংলাদেশের ইতিহাসে আর নেই। এছাড়া তারা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখনো তারা পড়াশোনা শেষ করতে পারেননি। এত অল্প বয়সে অনেক বড় দায়িত্ব পড়েছে তাদের ওপর। সমন্বয়ক নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। বাবা শিক্ষক। তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শপথ নেওয়ার পর নাহিদ জানান, নতুন বাংলাদেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। আমাদের প্রধান লক্ষ্য সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন। তবে এর আগে অন্যান্য রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রয়োজন। অন্যদিকে আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর গ্রামে। তার বাবা মোহাম্মদ বিল্লাল হোসেন একজন শিক্ষক ও মাতার নাম রোকসানা বেগম। আসিফ মাহমুদ আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আসিফ মাহমুদ শপথ নেওয়ার পর বলেন, শিক্ষার্থী, সুশীল সমাজ, রাজনৈতিক সংগঠন সহ সব পক্ষের সঙ্গে কথা বলে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের প্রচেষ্টা নিয়েছিলাম। গত ৩ দিন আমরা দীর্ঘ প্রচেষ্টা ও সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি। সাবরিনা জলিল, সবার কথা।